শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। যে যুগে আমরা বাস করছি, হরিনাম সংকীর্তন রসমাধুরী ছাড়া জীবের মুক্তির আর দ্বিতীয় কোনো উপায় নাই। এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগ। কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। কুরুক্ষেত্র মেদিনীতে যখন ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধে জয়লাভ করল কারা? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই সভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। এসে বলছেন, ওগো মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি। কি দেখলেন? না, দেখলাম যে একজন রমণী সরোবর থেকে জল তুলছে একটা কলসিতে করে, আর তার পাশে রাখা রয়েছে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে যখন একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হচ্ছে না। এটা তো হবার কথা নয়। দ্বিতীয়ত দেখলাম যে বিশাল বড় একটা শস্য ক্ষেত, ফসলগুলোকে রক্ষা করার জন্য জমির মাঝখানে একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে, হয় না? খড় দিয়ে একটা পুতুল তৈরি করা হয়, কি জানো নাম? হ্যাঁ, একটু জোরে বলবেন মায়েরা, আমি কিন্তু এত আলোতে আপনাদেরকে দেখতে পাচ্ছি না। শ্রোতাদের সঙ্গে ভক্তদের সঙ্গে একটু আদান প্রদান না হলে লীলা কথা আস্বাদনে আমাদের একটু অসুবিধাই হয় বটে। তা ওই দিকটা বড্ড অন্ধকার, তো সেই জন্য আপনাদেরকে আমি ভালো মতো দেখতে পাচ্ছি না। আর আমি আপনাদেরকে ঠিকঠাক মতো না দেখলে পরে কীর্তনে যে আনন্দ, সেটা হওয়া একটু মুশকিল হয়ে যায়। তো আপনারা একটু জোরে বলবেন, যাতে অন্তত আমার কানে আপনাদের কথাগুলো একটু পৌঁছয়। তাও দেখা যাচ্ছে না, বড্ড অন্ধকার। তা বেশ, তা যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে ফেলছে। আর কি দেখলাম না, একটা ছোট্ট ছিদ্র পথ, সেই ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। আর সর্বশেষ না দেখা গেল বিশাল বড় একটা ভারী পাথর, একটা সরু সুতো সেই ভারী পাথরটাকে টেনে টেনে পারাপার করে দিচ্ছে। এর তাৎপর্য আমি অনুধাবন করতে পারছি না, আপনি দয়া করে আমাকে ব্যাখ্যা করুন। মহারাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন,
দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হতে চলেছে। কি বললাম প্রথমে? একটি কলসিতে জল ভরে 4টে খালি কলসি পূর্ণ করা হলো, কিন্তু পরক্ষণে 4টে ভরে যাওয়া কলসির জলে ওই একটা খালি কলসিকে পূর্ণ করা যাচ্ছে না। এর তাৎপর্য কি? না একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলল, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে গেল, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইছে না। এ বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায়, তাই তো? আর দ্বিতীয়ত কি দেখা গেল? না যাকে ফসল রক্ষা করার জন্য দায়িত্বে রাখা হয়েছে সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে ফেলছে। অর্থাৎ এই যে যুগের সমাজ ব্যবস্থা, আপনি যাকে রক্ষার দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক, কিছু করার নেই, এটা যুগের হাওয়া। তৃতীয়ত, না ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। অর্থাৎ এই সমাজে যারা অর্থশালী, বিত্তশালী, প্রতিপত্তিশালী, বড় বড় অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই সমাজে যাদের অর্থ বল নাই, লোক বল নাই, বাহু বল নাই, ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। এটা হলো যুগের হাওয়া। আর সর্বশেষ যা দেখা গেল, যে ওই বিশাল বড় ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে পারাপার করে দিচ্ছে। অর্থাৎ এর তাৎপর্য হলো, এতক্ষণ ধরে এই কলিকালের যে পাপ রাশির কথা আমরা শুনছি, এইরকম শত শত হাজার হাজার পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র আমাদের করে দেবে অনায়াসে পারাপার। হরি হরি হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। তাই এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন, এই যে এই হরিবাসর প্রাঙ্গণে এতদিন যাবৎ হরিনাম সংকীর্তনের মেলা বসেছে, কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে, ভক্তবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহাহরিনাম সংকীর্তন মহাযজ্ঞ এত সুন্দরভাবে শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, তাদের যে কতখানি অক্লান্ত পরিশ্রম যারা হরিবাসর চালান তারা জানেন। দিন নেই, রাত নেই,
কত পরিশ্রম, কত কথা, কত কষ্ট, কত লাঞ্ছনা। তারা তাদের নিজেদের জন্য নয়, এই হরিবাসরটাকে সুধাম বৃন্দাবনে পরিণত করার জন্য প্রত্যেক বছর বছর এই প্রচেষ্টা রত আছেন, এই সেবায় রত আছেন। আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সকলের চরণে ধরে নিবেদন, এই হরিবাসর যেন সুন্দর থেকে আরো সুন্দরতর হয়। কমিটির প্রত্যেকটি ভক্তবৃন্দকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এগিয়ে আসবেন, যাতে প্রত্যেক বছর বছর এই হরিনাম মহাযজ্ঞ মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর হরি বল। আসুন আমরা সকলে মিলে আজকে লীলা কথা আস্বাদনের পূর্বে একটু করতালি দিয়ে হরিনাম মহামন্ত্র গাইব। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। আজকের বিষয়বস্তু কৃষ্ণলীলা, ভক্তের ইচ্ছা অনুযায়ী আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রী গোবিন্দের প্রভাস যোগ্য লীলা। চলুন একটু সকলে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। আর মায়েদের উদ্দেশ্যে একটা প্রার্থনা আছে, যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুর বৃন্দাবন। এই হরিবাসর রূপে বৃন্দাবনটাকে সমৃদ্ধ করার জন্য আপনাদের সকলের চরণে ধরে নিবেদন, আমি যখন হরিবোল বলবো একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন। মায়েরা বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবেন। আপনাদের উলুধ্বনি আর হরিধ্বনিতেই হরিবাসর সুধাম বৃন্দাবন ধামে পরিণত হবে। কি হবে তো? উলুধ্বনি হবে তো সবাই? কিন্তু দেখুন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে বাড়ি গাড়ি হয়, কিন্তু কৃষ্ণ ভজন নয়। তাই সারাদিন সংসারের চাপে পড়ে তো তাকে ডাকার সুযোগ সময় আমরা কিছুই পাই না। কিন্তু আজ এই যে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এখানে এসে যেন তাকে কেউ ফাঁকি দেব না। হ্যাঁ, সকলে মিলে দুটি বাহু তুলে একবার বলুন তো আমার সঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, সকলে একটু করতালি দিই, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব একসাথে সবাই প্রাণ ভরে করতালি দিই। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে সবাই করতালি। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন। হ্যাঁ, এরকম মনে মনে গাইলে হবে না, আমার যাতে কানে আসে। আবার আমি একটু কানে কম শুনি, বুঝলেন তো? ওই রকম গাইলে হবে না, একটু জোরে গাইতে হবে সবাই। আপনারা একসঙ্গে যদি সবাই গান, নিশ্চয়ই আমার কানে আসবে। হ্যাঁ, একটু জোরে গাইতে হবে সবাই। আমি একবার বলে নিই, তারপর আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম আরে রাম হরে এইবার হরে। বাহ, এই তো বলি হারি। বেশ, যারা দাঁড়িয়ে আছেন, বাহ, বেশ বেশ সুন্দর বলি হারি।
এই নাম যে বা করে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। ভাই রে এই নাম যে বা করে মন রসনা, রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ি। উলুধ্বনি হরিধ্বনি হরিব। হরি নামের গুণে অন্ধ জানে দেখে সবই পারে। নামের গুণী নামের গুণী নামের গুণী পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহু তুলে সবাই হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं, प्रणाम दुःख शमनं, तं नमामि हरिं परो। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরীভূত হয়ে যায়, সেই প্রেমময় গৌর হরি আজ বিরহ ভাবে মহাভাবে বিভোর হয়েছেন অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গিনী। কোথায় না মধুময় সুধাম স্ত্রী ক্ষেত্র মাঝে, গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে কাঁদে রজনী পোহায় আমার গোরায় আমার 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 গোরায় গোরা গোরায় রা
আমার 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 ঘোড়ার পা মা পা মা পা মা পা গা মা গা। Sani zaga mapa, sani zaga mapa mapa mapa. Gora, Baba, amar 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 gora. গম্ভীর গৃহ কাদিয়া রজনী গোরা কাদিয়া রজনী গোরা কাদিয়া রজনী পোহায় কাদিয়া রজনী কাদিয়া রজনী কাদিয়া রজনী কাদিয়া রজনী চণ্ডী দাস বৃন্দাবতী রায়ের নাটক গীতি পর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ রামানন্দ একবার আমায় বলে দে গো, আমি কোথায় গে কৃষ্ণ তাই গৌর হরি
গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝ 3.5 জন অন্তরঙ্গ ভক্ত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাসী, এই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। মহাপ্রভু আমার, হরি হরি। ওরে একবার আমায় বলে দে, আর কত কাঁদবো কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে, আর কত শৈব বিরহ যাতনা। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, কে এই রামানন্দ রায়? মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর প্রাণ ও প্রিয়া সখী বিশাখা সুন্দরী। একদিন নিধুবন নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ খেলছিলেন পাশা খেলা। সেই পাশা খেলায় একটা পণ ছিল, যে ব্যক্তি হেরে যাবে সে ব্যক্তি অপর ব্যক্তিকে প্রেম আলিঙ্গন করবে। ভক্ত ভগবান খেলা করছে, রাধা কৃষ্ণ খেলা করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত ভগবানের এই খেলায় কে হারবে আর কে জিতবে গো? যদিও ভগবান সবার ওপরে, তবু রাধারানী রূপী মহাভক্তের কাছে তিনি হেরে গিয়েই জীবনের জয় লাভ করে। বৃন্দাবনে তার কোনো ভগবত্তা নাই। সখা শুদ্ধ সখ্য ভাব স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা কখনো কানাইকে কাঁধে করে, আবার কানাইয়ের কাঁধেও চড়ে। মাতা মরে পুত্র জ্ঞানে করেন পালন, অতিহীন জ্ঞানে করেন তাড়ন ভৎস। গোবিন্দ যখন গোষ্ঠী যান, মাতা যশোমতী নিজের বাম চরণের ধুলি নিয়ে গোপালের মাথায় দিয়ে দেন। কেন? গোষ্ঠে গিয়ে যাতে আমার সোনার গোপালের কোনো অমঙ্গল না হয়। এ জগতে মায়ের পায়ের ধুলো যার মাথায় থাকে, কোনো অমঙ্গল তো তাকে গ্রাস করতে পারে না। প্রিয়া যদি মান করে করো এ ভৎসন, বেদস্তুতি হতে সেহ হরে মোর মন। বিনোদিনী রাধারানী যদি ক্রোধান্বিত হয়ে আমাকে ভৎসনা করে, দুটো কটু কথা বলে, কোন ভক্ত বেদ পাঠ করলে আমার যতটা আনন্দ হয়, তা হতে অধিক আনন্দ হয় আমার প্রেমময়ীর ওই ভৎসনায়। তাই রাধারানীর কাছে ভগবান বারে বারেই হেরে যান। তাই আজকে রাধারানী বলছে, প্রাণবধূ, আলা ভোলা গোয়ালিনীর কাছে বারে বারে খেলায় হেরে যাও, তোমার কি লজ্জাও করে না? হেরে যখন গেছো প্রাণনাথ, শর্ত অনুযায়ী আমাকে করো প্রেম ও আলিঙ্গন। আনন্দিত চিত্তে শ্রী গোবিন্দ আমার যেই না রাধারানীকে করেছেন প্রেম ও আলিঙ্গন, সে আলিঙ্গনে রাধারানী এতটাই আনন্দে হলেন আত্মহারা, শ্রী গোবিন্দের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যেতে শুরু করে দিয়েছেন রাধারানী। রাধা কৃষ্ণের মহামিলন দর্শন করে বিশাখা সখী চিৎকার করে বললেন, রাধে, ওরে রায়, অমন আলিঙ্গন তুই ছেড়ে দে, অমন আলিঙ্গন তুই ছেড়ে দে রায়, ছেড়ে দে।
চমকে উঠলেন রাধা রানী। কে? বিশাখা? তুই তো জানিস শাশুড়ি ননদীকে বঞ্চনা করে কত যন্ত্রণা কলতা সহ্য করে এই গহন বনে আমি গোবিন্দ দর্শনে এসেছি। আমি আমার গোবিন্দের সঙ্গে ছিলাম মহামিলনে, আর সখী হয়ে তুই আমার মিলনে বাধা দিলিস। ওরে ওরে, আমি তোকে দেব অভিশাপ। এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন নরকুলে জন্ম হয়। বিশাখা সখীকে দেবালে গো রাধে গো, নরকুলে জন্ম দাও, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই আশীর্বাদ করো হে বিনোদিনী রাধে, ওই নরকুলে জন্ম নিয়েও আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। ও গো রাধে, তাই গৌর হরিবল। এই কৃপা করো মোরে, আমায় নরকুলে জন্ম দিও গো রাধে, তবু ওই চরণে ছাড়াই আমায় করো না, ওই চরণ হতে আমার ও গো রাধে বিনোদিনী আমায় বঞ্চিত করো না। নরকুলে জন্ম দাও, তাতে আমার কোনো দুঃখ নাই রাধে। কিন্তু তোমার ওই রাতুল রাঙা চরণে আমার এই নিবেদন জানাই রাখি, নরকুলে জন্ম নিয়েও আমি যেন তোমার ওই রাতুল রাঙা চরণের সেবা করতে পারি। আমায় এই আশীর্বাদ করো হে বিনোদিনী রাধে, নরকুলে জন্ম দাও, তাতে আমার কোনো দুঃখ নয়। দুঃখ না, কিন্তু যেন চরণ সেবা সেবা করতে পারি। চরণ সেবা সেবা করতে পারি। বলিহারি সদয়ে জন্মে অগয়ে জন্মে না কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহে ওগো সেই প্রেম ত্রিলোকে না আর যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ হইলে
কেহ না জিয়। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ, যদি কোনদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো, না না তবে তো আর বিয়োগ হয় না। হরি 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 বল। আর আপনার কর্মদোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়, না না সে তো আর প্রাণে বাঁচে না। হরি হরি বল। বৃন্দাবনের পথে পথে দুটি নয়ন তারায় বুক ভাষা, দুটি নয়ন জলে বুক ভাষায় আত্মসমর্পণ করে দিয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে হেমদণ্ড বাহু তুলে তারা পথে পথে কেঁদে পথে পথে কেঁদে বেড়ায়। তারা পথে পথে কেঁদে পথে পথে কেঁদে বেড়ায়। হা গোবিন্দ গোবিন্দ তোমার হরি হরি বল। গোবিন্দ তোমার হলো বলে এবার দাসী জ্ঞানে আমায় রেখো পদে। গোবিন্দ বেশ বেশ বলি হরি বাবা। এইবার দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলো বলে
পথে পথে